আমরা এখন আছি শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আজ দুপুর ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার অংশ হিসেবেই কিন্তু এখানে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন। যেমনটা বলছিলাম, এই কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতাকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আজকের এই কর্মসূচিকে প্রথমে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি হিসেবে বলা হলেও গতকাল রাতে নিজেদের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করে এই কর্মসূচির নাম পরিবর্তন করে মার্চ ফর ইউনিটির কথা বলা হয়। এই কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারে। ইতিমধ্যেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হয়েছেন। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়কে এখানে এসেছেন। জুলাই বিপ্লবের যে চাওয়া কিংবা জুলাই বিপ্লবের যে উদ্দেশ্য ছিল সেই বিষয়ে আজকে একটা ঘোষণা দেয়া হবে, তার জন্যই তাদেরকে এখানে আসতে বলা হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শাহবাগে যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে সেখান থেকে আপনাদের প্রত্যাশা এবং কি ধরনের ঘোষণাপত্র দেওয়া হবে এমন কি প্রত্যাশা? আমি প্রত্যাশা করছি প্রথমত খুনিদের বিচার হবে সর্বপ্রথম। এখনো শহীদ ভাইদের রক্তের দাগ শুকায়নি, তাদের বিচার হয়নি। প্রথমত তাদের খুনিদের বিচার হতে হবে, তারপর আমরা দেশ সংস্কার নিয়ে ভাববো। আমরা যেমনটা কথা বলে জানতে পারছিলাম, তারা এখানে স্বৈরাচার শেখ হাসিনা, যেমনটা তারা বলছিলেন যে শেখ হাসিনার স্বৈর শাসনের আমলে যত গুম হত্যা খুন হয়েছে এগুলোর সঠিক বিচারের পাশাপাশি জুলাই অভ্যুত্থান চলাকালীন যে আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থী কিংবা ছাত্র জনতার উপরে যে গুলি কিংবা নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে এগুলোরও বিচার তারা চান। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের ছাত্র জনতার অবদান, এই সব কিছুর জন্যই তারা আজকের এই কর্মসূচি থেকে প্রত্যাশা করছেন এমন কিছু ঘোষণা আসবে, এমনটাই তারা বলছেন।